দাদির বাড়িতে ঢুকে জাদুর কালো তরল দিয়ে দাদির ওপর ঢেলে দিল। সঙ্গে সঙ্গে দাদি একটা ছোট্ট রূপালী মাছ হয়ে গেলেন। ডাইনি নিজের শরীরে সেই তরল ঢেলে নিল, আর তৎক্ষণাৎ দাদির মতো চেহারা, কণ্ঠস্বর সবকিছু হয়ে গেল। তারপর ডাইনি মাছ দাদিকে তুলে নদীর গভীর জলে ফেলে দিয়ে দুষ্টুমির হাসি হাসতে লাগল। হা হা হা, এবার সব আমার। বাড়িতে ফিরে ডাইনি দাদির পুরনো শাড়ি পরে, চুল বেঁধে, মেকআপ করে একদম আসল দাদির মতো সেজে বসে রইল। কিছুক্ষণ পর দাদু বাজার থেকে অনেক টাকা, সোনার গহনা আর নতুন কাপড় নিয়ে বাড়ি ফিরলেন। ডাইনি মিষ্টি হেসে বলল, এসো দাদু, সব আমাকে দাও। দাদু ভেবে নিলেন এটা আসল দাদি, সব কিছু তার হাতে তুলে দিলেন। এদিকে নদীতে মাছ দাদিকে একটা ভয়ঙ্কর 2 মাথার কুমির তাড়া করতে লাগল। দূর থেকে এই দৃশ্য দেখে একটা সুন্দর মৎস্যকন্যা তীর বেগে এসে কুমিরের সাথে লড়াই শুরু করল। মৎস্যকন্যা তার জাদুর ত্রিশূল দিয়ে কুমিরকে পরাজিত করে পালাতে বাধ্য করল। তারপর সে দাদির মাছ শরীরে বাকি জাদুর তরল ঢেলে দিল। দাদি আবার আসল রূপে ফিরে এলেন। চোখ খুলে বললেন, ধন্যবাদ মা। মৎস্যকন্যা বাকি তরল দাদির হাতে দিয়ে বলল, যাও, শয়তানকে শিক্ষা দাও। দাদি দৌড়ে বাড়ি দিয়ে ডাইনির ওপর তরল ঢেলে দিলেন। সঙ্গে সঙ্গে ডাইনি তার কালো আসল রূপে ফিরে গেল, চিৎকার করে পালাতে চাইল। দাদু সব দেখে খুব রেগে গিয়ে ডাইনিকে লোহার খাঁচায় বন্দি করলেন। এদিকে মৎস্যকন্যা এক কোণে বসে কাঁদতে লাগল। আহারে, কেউ আমার জন্য লাইক বা সাবস্ক্রাইব করল না। বেচারি মৎস্যকন্যা আর দাদির জন্য একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দাও না প্লিজ।